ত্রিপুরায় নগর পরিকল্পনা ও উন্নয়নের জন্য 240.5 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অর্থ রাজ্যের 20টি পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলিতে বিভিন্ন কাজের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর মধ্যে রয়েছে পানীয় জল ও বন্যার মোকাবেলা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, শহরে অঙ্গনওয়াড়ি সেন্টার উন্নয়ন এবং নদী তীর উন্নয়ন। ত্রিপুরায় নগর পরিকল্পনা ও উন্নয়নে অর্থ মঞ্জুরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লালকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, 2025-26 অর্থবর্ষে 36 কোটি টাকা ব্যয়ে আগরতলা পৌর নিগম এলাকার এমবিবি কলেজ লেকটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ এবং 99 কোটি টাকা ব্যয়ে হাওড়া নদী তীর উন্নয়ন প্রকল্প অর্থাৎ হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। এছাড়া 12টি বিভিন্ন পৌর সংস্থা যেমন খোয়াই, মোহনপুর, রানীরবাজার, বিশ্রামগঞ্জ, মেলাঘর, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, উদয়পুর, অমরপুর এবং আমবাসায় জল সরবরাহ, সড়ক নির্মাণ, পয় প্রণালী ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে বর্তমানে 330 কোটি 16 লক্ষ টাকা মূল্যের প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যা আগামী 2 বছরের সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। একই সাথে ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি ঘোষণা করেছে রাজ্য সরকার, যার উদ্দেশ্য হল বর্ধিত পৌর এলাকাসমূহে পৌর উন্নয়ন পরিকল্পিত নগর উন্নয়ন কাজ সম্ভব করে তোলা। উপনগরী স্যাটেলাইট টাউনশিপ স্কিমের আওতায় আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে 3টি উপনগরী স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দিয়ে পরিকল্পিত উপায়ে নগর উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।